আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর মতে সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা ২৬ সালে ৩য় শ্রেণীতে পড়াশোনা করবে তোমাদের জন্য নতুন বই থেকে আমরা আজকে ইউনিট 1 লেসন 4 এই 4 থেকে আমরা 10টি বাক্য কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করছি। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও তাহলে শেষ অবধি পর্যন্ত ক্লাসটি না টেনে দেখবে। আমি আশা করব তোমরা যদি ক্লাসগুলো ভালো করে দেখো, আশা করি তোমরা সহজেই আমার ক্লাসগুলো বুঝতে পারবে। তো এইখানে প্রথমত ৩ নাম্বার আমরা 10টি বাক্য আলোচনা করব। তার মধ্যে এক বাক্য দেখতে পাচ্ছি ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, প্রিয় শিক্ষার্থী। তারপরে দেখতে পাচ্ছি এইট সাবজেক্ট, এরপর একটা গ্যাপ আছে, গ্যাপের মধ্যে আমাকে টু বি ভার্ব ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাকে টু বি ভার্ব থেকে কোন কোন ভার্ব ইউজ করব? ইজ, ঠিক আছে? ইটের সাথে ইজ হয়, যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে চলে যায় সেখানে ইটের সাথে ওয়াজ ব্যবহার করতে হবে, অর্থাৎ ডিয়ার স্টুডেন্ট ইট ইজ টাইম টু গো। আরেকটা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট ইট ওয়াজ টাইম টু গো, ঠিক আছে? এরপর আমরা বি নাম্বারে দেখবো। বি নাম্বারে দেখতে পাচ্ছি ইট ইজ টাইম বলেছে, তারপর লিখে আছে টু। আমি তোমাদেরকে এর আগের ক্লাসে বলছিলাম। আচ্ছা বলো তো, টু এর পরে যদি গ্যাপ থাকে ওই গ্যাপটা আমরা কি করব? বি ওয়ান, ঠিক আছে? যে এখানে গো আছে আমরা গো বসাবো। মূলত বি ওয়ান বি টু বি থ্রি কি একটু বোঝায়, ঠিক আছে? বি ওয়ান বি টু বি থ্রি। বি ওয়ান মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে গো। বি টু এর মধ্যে চলে গেলে সেটি হয়ে যাবে ওয়েন্ট, আর যদি বি থ্রি হয়ে যায় তখন সেটা হবে গন, ঠিক আছে? তার মানে গো, ওয়েন্ট, গন। যেমন এখানে যদি আমি বলতে চাই ডো, এখানে গেলে সেটা হয়ে যাবে ডিড, আবার এখানে যদি চলে যায় সেটা হয়ে যাবে ডান, ডোডি ডান। গো, ওয়েন্ট, গন। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা সি নাম্বার দেখব। সি নাম্বার আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, বাক্যের সাবজেক্ট হচ্ছে হাউ, মানে প্রশ্ন করেছে। যেহেতু প্রশ্ন করেছে এরপর একটা সাবজেক্ট দিয়ে আছে, এটা হচ্ছে সাবজেক্ট টু বি ভার্ব থেকে আমরা প্রেজেন্ট টেন্সে এখানে আর বসাতে পারবো। তার মানে হাউ আর ইউ, কেন আর বসালাম? ওই যে সাবজেক্টটি আপনার সেকেন্ড পারসন, এই জন্য আমরা আর বসালাম। এরপর আমরা কি করব? ডি নাম্বার যাব। ডি নাম্বারে দেখতে পাচ্ছি নামিরা। নামিরা একজন মেয়ের নাম, থার্ড পারসন সিঙ্গুলার, আমাকে ভার্বটি সিঙ্গুলার করতে হবে। তার মানে টু বি ভার্ব থেকে আমরা ইজ ব্যবহার করতে পারবো। নামিরা ইজ ভেরি ফাইন। তারপর আমরা ই নাম্বার দেখব। ই নাম্বারে দেখতে পাচ্ছি আই হচ্ছে সাবজেক্ট, টু বি ভার্ব আছে, আই এর সাথে প্রেজেন্ট টেন্সে সর্বদা এম বসে, তার মানে আই এম গুড। এরপরে আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বারে যা যা আছে আমরা সেগুলো একটু দেখে নিচ্ছি। এফ নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সাবজেক্টে হোয়ার আর, ঠিক আছে? এখানে মূলত সাবজেক্ট হচ্ছে ইউ। বলেন তো সাবজেক্টটা কি? সাবজেক্টটি হচ্ছে ইউ। ইউ যেহেতু সাবজেক্ট, এরপর টু বি ভার্ব হচ্ছে আর। তার মানে জানি কি সাবজেক্টের পর যদি কখনো এম ইজ আর থাকে, এম ইজ আর থাকে, তাহলে এরপরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে? সাবজেক্টের পরে আমি যার ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তারপর আর আছে, এরপরে যেটা ভার্ব বসাবো সেটির সাথে অবশ্যই কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তার মানে হোয়ার আর ইউ গোয়িং। এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি এম। সাবজেক্টের পর যদি কখনো এম থাকে এরপর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তার মানে এখানে গো আছে, আমরা এখানে এই গোটা বসানোর সময় এটির সাথে কি যোগ করব? আইএনজি। তার মানে আই এম গোয়িং টু বাই সাম মেডিসিন। এরপর আমরা এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বার দেখতে পাচ্ছি ইউ আর গোয়িং টু, ঠিক আছে?
এই যেখানে কি আছে, টু আছে। তাহলে আমরা এখানে যে শব্দ দেখতে পাচ্ছি, আমি তো আপনাদের আগেই বলেছিলাম টু এর পরে যদি কখনো কোনো একটা শব্দ বসে, সেই শব্দটা বি ওয়ান হবে। তার মানে এখানে যেভাবেই আছে আমরা সেভাবে বসাই দেব। ইউ আর গোয়িং টু বাই সাম ফ্যান্স। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বার রাহাত একজন ব্যক্তির নাম এবং এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা বি ভার্ব থেকে ইজ ব্যবহার করব। তার মানে রাহাত ইজ এ লার্নার অফ ক্লাস 3, তার মানে উনি একজন শিক্ষার্থী। এরপর আমরা জে নাম্বার দেখছি। জে নাম্বার লিখে আছে নামিরা। নামিরা হচ্ছে সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। এখন আমি তো আগেই বলেছিলাম সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হয়, আর টু বি ভার্ব থাকলে আমাকে ইস অথবা ওয়াজ বসাতে হয়। আমরা প্রেজেন্ট টেন্স যেহেতু আলোচনা করছি, ইজ বসাবো। আর যদি এই বাক্যের মধ্যে আগে পরে কোন একটা অতীত নির্দেশক শব্দ থাকে সেক্ষেত্রে আমাকে এখানে বসাতে হবে ওয়াজ। তার মানে নামিরা ইজ নামিরা ওয়াজ আ স্টুডেন্টস অফ ক্লাস 3। আশা করি আজকে ক্লাসে আমরা 10টি বাক্য আলোচনা করলাম। তোমরা হয়তো বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো তাহলে সমস্যা নেই, যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।